হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আনি ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, মাধ্যমিক পরীক্ষা চলে এলো এবং তোমরা যারা যারা চাও যে মাধ্যমিকে 2026-এ বাংলায় 100% মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকে আমি সুপার সিক্রেট এবং সুপার ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের বাংলায় আমি গল্প এবং কবিতা থেকে কিছু এমন সিক্রেট সাজেশন তোমাদেরকে দিব যেগুলো ভালোভাবে করে গেলে এখান থেকে 100% কমন তো তোমাদের আসবেই আসবে, সাথে অথবা সহ সব কিছু কমন চলে আসবে। এবং এমনই কিছু আমি সিক্রেট জিনিস তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, যেগুলো তোমরা যদি জানো তাহলে তোমাদের পড়াশোনার যে চাপটা সেটাও 3 ভাগ কম হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অল্প পড়ে, অনেকটা অল্প পড়েও কিন্তু অনেক বেশি হাই মার্কস স্কোর করে নিতে পারবে বাংলায়। তাই এই সুবর্ণ সুযোগটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যারা যারা আজকের এই ভিডিওটা দেখছো, তোমরা ওয়ান অফ দ্য লাকিয়েস্ট স্টুডেন্ট যে এই ভিডিওটা দেখছো, কারণ কি এটা আমি প্রচুর ডিপ রিসার্চ করার পরে তোমাদের জন্য বানিয়েছি। এবং সাথে যে তোমাদেরকে সিক্রেট টিপস আর ট্রিক্সটা দেবো সেটা না, সাথে কিন্তু আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও তোমাদেরকে বলে দেবো, যেগুলো তোমরা কিন্তু মাত্র লিমিটেড পরিমাণে কিছু কোশ্চেন ভালোভাবে করলে এখান থেকে কমন পাবে। তার আগে বলে দিই, যারা যারা সাফল্য ফ্যান্স রয়েছো বা সাফল্যে প্রথমে এসেছো, তারা অবশ্যই সবাই কমেন্টে MORE মোর লিখে লাভ রিয়েক্ট দিয়ে দাও আমার জন্য। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে দেখো, আমাদের গল্প এবং কবিতা দুটো পার্ট রয়েছে। গল্পের মধ্যে কটা গল্প রয়েছে? আমাদের 5টা। কি কি? জ্ঞানচক্ষু, পথের দাবি, বহুরূপী, অদল বদল এবং নদীর বিদ্রোহ। আর কবিতার মধ্যে কি কি রয়েছে? অসুখী একজন, অস্ত্রের বিরুদ্ধে গান, প্রলয় উল্লাস, আয়ারও বেঁধে বেঁধে থাকি, সিন্ধু তীরে, আফ্রিকা, অভিষেক। ওকে, এবার এর মধ্যে থেকে কিছু কিছু জিনিস আছে, যেমন হয়ে গেল আমাদের গল্পের অদল বদল করতে হবে না। ঠিক আছে, অদল বদল কিন্তু আমাদের এবার আসবে না। সাথেই আমাদের নদীর বিদ্রোহ করতে হবে না, শুধুমাত্র এই 3টা গল্প করতে হবে আমাদেরকে। তার মানে আমাদের চাপটা কি হলো? অর্ধেক হয়ে গেল। ডোন্ট ওয়ারি, এখান থেকেও আমি শুধুমাত্র একটা বলবো, ওয়েট। ওকে, এবার চলে যায় আমাদের কবিতা। কবিতার মধ্যে আফ্রিকা যে রয়েছে এটা আমাদেরকে করতে হবে না। ঠিক আছে, এবং আমাদের যে অভিষেক রয়েছে এই অভিষেকটাও আমাদের করতে হবে না। তাহলে 7টার মধ্যে 2টা করতে হবে না, শুধুমাত্র 5টা করতে হবে। কিন্তু 5টাই কি করতে হবে? ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে এখান থেকে 3 স্টার করে দিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে গল্প যে রয়েছে, গল্প, এই গল্প থেকে জ্ঞানচক্ষু গল্পটা এবার 100% আসবে। কত পার্সেন্ট? 100% লিখে রাখো। ওকে, লিখে রাখো, ভিডিওটা সেভ করে রাখো। ওকে, আর দরকার পড়লে তোমার ক্লিপ করে ভিডিওটা ডাউনলোড করে রাখো। ঠিক আছে, কিন্তু 100% জ্ঞানচক্ষু থেকে আসবে, লিখে রাখো। ওকে, ভিডিওতে যদি প্রথমবার এসে থাকো, চ্যানেলে প্রথমবার এসে থাকো, সাফল্য ফ্যামিলিতে এখন যোগ না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। কেন কি এমনই ধামাকা সাজেশন তোমাদের জন্য আসতে চলেছে। আর একটা লাইক করে ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, এক লাইক তো বানতে হয় না, একটা লাইক করে দাও। ওকে, জ্ঞানচক্ষু থেকে 100% আসবে। গল্প থেকে কয়টা কোশ্চেন আসবে? একটা 5 মার্কসের জ্ঞানচক্ষু থেকে চলে আসবে। ওকে, বাট আমরা পথের দাবিটাও করে রাখবো, এটা 2 স্টার কোশ্চেন, এবং বহুরূপীটাও করে রাখবো, এটা 2 স্টার কোশ্চেন। ঠিক আছে, এগুলো ব্যাকআপের জন্য 50-50 চান্স আছে। দেখো, দুটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন 1 নম্বর অথবা 2 নম্বর আরেকটা আসবে, দুটোর মধ্যে একটা লিখতে হবে। তো একটা তো 100% জ্ঞানচক্ষু থেকে আসবে, আর পথের দাবি আর বহুরূপী থেকে 50-50 চান্স আছে, দুটোর মধ্যে থেকে একটা কোশ্চেন আসবে। ওকে, এবার চলে যাবো আমাদের কবিতা। ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দেবো কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এগুলোর মধ্যে। ওকে, তো আমাদের কবিতার মধ্যে যে অসুখী একজন রয়েছে, অসুখী একজনটা হলো 3 স্টার। ঠিক আছে, 3 স্টার। আরেকটা রয়েছে 3 স্টার, সেটা হলো অস্ত্রের বিরুদ্ধে গান। ঠিক আছে, এই দুটা আমাদের 3 স্টার রয়েছে। এই দুটা থেকে 100% চান্স রয়েছে একটা না একটা কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, সেকেন্ড হয়ে গেল আমাদের আয়ারও বেঁধে বেঁধে থাকি আর প্রলয় উল্লাস, সেটা হলো আমাদের 2 স্টার কোশ্চেন। ঠিক আছে, 2 স্টার কোশ্চেন। আর সিন্ধু তীরেরও 2 স্টার কোশ্চেন। এগুলো থেকে আমাদের আসার চান্সেস 50-50% রয়েছে, বাট সবচেয়ে বেশি চান্স রয়েছে অসুখী একজন, অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে আসবে। কবিতা 5 নম্বরে একটা, আর জ্ঞানচক্ষু থেকে আসবেই আসবে। ওকে, তোমাদেরকে একটা কথা আমি খুব আগেই বলে রাখি যে আমরা কিন্তু তোমাদের জন্য পাস কোর্স নিয়ে এসেছি। ঠিক আছে, যদি পাস কোর্সে তোমরা জয়েন হতে চাও, মাত্র 99 রুপিসে তোমরা আমাদের পাস কোর্সে জয়েন হতে পারো। ঠিক আছে, এই কোর্সে জয়েন হওয়া মানে কিন্তু 100% পাসের গ্যারান্টি। ঠিক আছে, এখানে জয়েন হওয়া মানে 100% পাসের গ্যারান্টি। তুমি যদি জয়েন না করে থাকো, জয়েন হয়ে যাও। আর যদি পাস না করতে পারি, তাহলে তোমরা সম্পূর্ণ টাকা রিফান্ড পেয়ে যাবা। মাত্র 99 রুপিসে এই কোর্সে তোমরা জয়েন করতে পারবা। যারা যারা এখনো পর্যন্ত জয়েন হওনি, জয়েন হয়ে যাও। অলরেডি হাজার স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। একটা কথা খুব ইম্পর্টেন্ট বলে দিই, 2025-এ হাজার স্টুডেন্ট এই কোর্সে জয়েন করেছিল, একটা সিঙ্গেল স্টুডেন্ট কিন্তু এখান থেকে ফেল করেনি। ঠিক আছে, তো তুমি যদি অঙ্ক, ভৌত বিজ্ঞান বা 7টার মধ্যে যে কোনো সাবজেক্টে তোমার প্রবলেম আছে, মাধ্যমিকে পাস করতে পারবা কিনা ভাবছো, জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় কোনো মতেই কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে, তাই অবশ্যই কিন্তু জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় পাস করতে হবে। পাস কোর্সে এখনই জয়েন হয়ে যাও। ঠিক আছে, চলো এবার আমরা আমাদের সাজেশনগুলো দেখা শুরু করব। ওকে, নাম্বার 1, গল্প থেকে আমি প্রত্যেকটা গল্প থেকে 3টা 4টা ম্যাক্সিমাম 5টা করে কোশ্চেন দিব। ঠিক আছে, তোমরা ভালোভাবে করে রাখো। জ্ঞানচক্ষু থেকে একটু বেশি আছে। ওকে, প্রথম প্রশ্ন হলো জ্ঞানচক্ষু থেকে,
হঠাৎ ভয়ানক এক উত্তেজনা অনুভব করলো তপন। তপন কেন উত্তেজনা অনুভব করেছিল এবং তা ভয়ানক কেন? ঠিক আছে। 2 নম্বর, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ কি? 3 নম্বর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে কেন? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝে দাও। 4 নম্বর, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি? নতুন মেশোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, অথবা এই কোশ্চেনে ঘুরিয়ে আসতে পারে কিভাবে? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মিলিত হয়েছিল তা আলোচনা করো, অর্থাৎ তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল। ওকে। 5 নম্বর, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এমন অবস্থা হওয়ার কারণ কি? ঠিক আছে। দেন আমাদের 6 নম্বর, রত্নের মূল্য জহুরের কাছেই। এই রত্ন জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদিতাংশের তাৎপর্য আলোচনা করো, অথবা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, সত্যি কি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তপনের জীবনের সুখের দিন বলতে কি বোঝানো হয়েছে? সেই দিনটি তপনের জীবনের সত্যি সুখের দিন ছিল, তা আলোচনা করো। 7 নম্বর, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার সে অপমানের। তার বলতে কার কথা বলা হয়েছে? কোন বিষয় তার কাছে সবচেয়ে দুঃখ ও অপমানের? কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে অনুরূপভাবে, তার চেয়ে দুঃখের দিন কিছু নেই, তার চেয়ে অপমানের প্রসঙ্গটি উল্লেখ করে বক্তব্যটি ব্যাখ্যা করো। ঠিক আছে। একই প্রশ্ন, মানে উত্তর একই হবে, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। ওকে। লাস্ট কোশ্চেন, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ওকে, জ্ঞানচক্ষু গল্প কমপ্লিট। এই কয়টা করো। এখান থেকে 5 নম্বরে একটা না একটা 100% চলে আসবে। একটা জিনিস বলে দিই যে এখান থেকে তো আসবে, কিন্তু বাকি যে গল্পগুলো রয়েছে সেখান থেকে আমি কিন্তু যেগুলো থেকে 2 স্টার কোশ্চেন রয়েছে সেখান থেকে আমি 5-6টা করে কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। যদি তোমাদেরকে মনে হয় যে জেনুইনলি দাদা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করছে, ঠিক আছে, তাহলে তোমাদের কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো তোমাদেরকে এনিহাউ মাধ্যমিকে ভালো রেজাল্ট আনে আমাকে কিন্তু দেখাতে হবে। ঠিক আছে। আমি তোমাদের জন্য তোমাদের সাথে দিন রাত পরিশ্রম করছি, দিন রাত সাজেশন খুঁজছি, একের পর এক তোমাদের জন্য ফ্রি সাজেশন বই বানাচ্ছি। ঠিক আছে। যেগুলো তুমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশনে আছে, জয়েন হয়ে দেখো। অলরেডি 1 লক্ষ স্টুডেন্ট আছে। ঠিক আছে। সেখানে আমি তোমাদের জন্য ফ্রি সাজেশন বই দিতে চলেছি। ওকে। সাথে তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করছি এরকম অ্যাকুরেট সাজেশন খোঁজার জন্য। ঠিক আছে। প্রতিটি সাবজেক্টে তুমি ভালো করে জানো যে এই চ্যানেলের 7টার মধ্যে 7টাই সাবজেক্টের সাজেশন দেওয়া হয়, শুধু একটা না। ঠিক আছে। সব সাবজেক্টের সাজেশন এখানে তুমি পেয়ে যাবা। তো তোমাদের জন্য পরিশ্রম করছি, তোমাদের কাছে এই জিনিসটা আমি অবশ্যই আশা করি যে তোমরা 100% মার্কস স্কোর করে দেখাবে। যারা যারা ভালো রেজাল্ট করবে এবং আমার জন্য আমার সাথে পরিশ্রম করতে রেডি আসো, তারা কমেন্টে READY লিখে দিও, READY রেডি। ঠিক আছে। আমরা একসাথে পরিশ্রম করবো। আর খুব তাড়াতাড়ি লাইভ ক্লাস আসতে চলেছে, সেখানে আমি তোমাদের জন্য খুব সারপ্রাইজিং জিনিস করবো লাইভে, যেগুলো তোমাদের পরীক্ষার যে নাম্বার সেটাকে আরো বুস্ট করে দিবে। ঠিক আছে। চলো এবার আমি দেখবো আমাদের নেক্সট, এটা আমরা দেখে নিয়েছি তাই না, পাস কোর্সে জয়েন হয়ে যাও। চলো, পথের দাবি। এখান থেকে খুব কম লিমিটেড কোশ্চেন দিব। 1 নম্বর, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশ সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা হয়েছে? তার জিজ্ঞাসাবাদের সময় পরিস্থিতি কি তৈরি হয়? 2 নম্বর, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক সলনায় বজায় আছে, তার সাজসজ্জার পরিচয় দাও, অথবা এই লাইনটাই বলতে পারে বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। ঠিক আছে। 3 নম্বর, পথের দাবি উপন্যাস যে অংশ আমাদের পাঠ্য তা অনুসরণ করে অপূর্বর চরিত্রটি আলোচনা করো। অপূর্বর চরিত্রটা আসতে পারে। ওকে। 4 নম্বর, পথের দাবি রচনাংশে গল্প পরিসরে রামদাস তলোয়ারকর চরিত্রটি কিভাবে প্রাণবন্ত হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। মানে মেইনলি রামদাসের চরিত্র। ওকে। 5 নম্বর, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে কথা বলেছে। 6 নম্বর, এমন সৌভাগ্য অপূর্বর মনে যেন গ্রাহ্যই করলো না, এখানে কোন ঘটনার কথা ইঙ্গিত করা হয়েছে, তাকে সৌভাগ্য বলা হয়েছে কেন? 2টা গল্প কমপ্লিট। ঠিক আছে। ও আরেকটা কোশ্চেন আছে, তাহার পরিচ্ছেদ তার দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করিল? তার হাসি পাওয়ার কারণ কি? দ্যাটস ইট। ঠিক আছে। আমাদের পথের দাবি কমপ্লিট। বহুরূপী থেকে আরো একটু কম কোশ্চেন আছে। 1 নম্বর, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? হরিদা কে, কাণ্ডটা কি ছিল? 2 নম্বর, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ আলোচনা করো। 3 নম্বর, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর কি ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। ঠিক আছে। 4 নম্বর, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না, হরিদার কি ভুল করেছিল, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 5 নম্বর, হরিদার জীবনে সত্যি এক নাটকীয় বৈচিত্র্য আছে, জীবনের নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কর্মকাণ্ডের অনুসরণে লেখো। 6 নম্বর, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, বহুরূপী হরিদা অনুসরণে এই চমৎকার ঘটনাগুলির পরিচয় দাও। ঠিক আছে। বহুরূপী থেকে নেক্সট কোশ্চেন, বড় চমৎকার আজকের সন্ধ্যার চেহারা, এই সন্ধ্যার চেহারার পরিচয় দাও। 8 নম্বর, একদিন চকের বাস স্ট্যান্ডে কি কি ঘটনা ঘটেছিল সেটা লিখতে বলতে পারে, অথবা বলতে পারে অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে পড়লেন, তার কথা বলা হয়েছে, মানে কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিল। ঠিক আছে। লাস্ট কোশ্চেন, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। ঠিক আছে। একটা গল্প
থেকে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে, এর মানে না যে এটা 10টা কোশ্চেন। অ্যাকচুয়ালি ঘুরে ফিরে যদি তুমি দেখো, তুমি যদি গল্পটা 3-4 বার ভালো করে পড়ো, তো তোমাকে প্রশ্ন শুধুমাত্র লাইনগুলো মনে রাখতে হবে যে এই লাইনটা কখন বলেছিল, কোন উদ্দেশ্য, কে বলেছিল, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে যে পুরো অ্যান্সারটা বারবার মুখস্থ করতে হবে এটা কিন্তু জরুরি না, ঠিক আছে। তুমি শুধু কনসেপ্টটা মনে রাখবা যে লাইনটা কে কখন বলেছিল, এবং সেটা মনে করেই কিন্তু তুমি আরামসে বানিয়ে লিখতে পারবে এবং 5-এ 5 পেয়ে যাবা, ঠিক আছে। এই কটা কোশ্চেন করলে বাংলার যে গল্প সেখান থেকে 5-এ 5 পেয়ে যাবা। এবার আমি দেখে নেবো আমাদের কবিতা থেকে খুবই কম পরিমাণ কোশ্চেন হবে, কেন কি কবিতা থেকে অত বেশি কোশ্চেন হয় না, ঠিক আছে। 1 নম্বর হলো অশোকীয় একজন, তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটলো, অথবা তারপর যুদ্ধ হলো, যুদ্ধ আসার আগে প্রেক্ষাপট কেমন ছিল, যুদ্ধ আসার পরে প্রেক্ষাপট কেমন, ঠিক আছে। নেক্সট, এখান থেকে মাত্র 6টা কোশ্চেন আছে, পরের কবিতা থেকে আরো কম। ওকে, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কে এই মেয়ে, তার মৃত্যু হলো না কেন, এ কথা বলার কারণ কি, শিশু ও বাড়িরা খুন হলো কিভাবে, এটাই অথবা দিয়ে আসতে পারে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, সে কোন পরিস্থিতিতে লেখকের জন্য অপেক্ষা করতে থাকে, এই পরিস্থিতিটাই কিন্তু এখানে বর্ণনা করতে হবে, ঠিক আছে। 3 নম্বর, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও, মেয়েটির মৃত্যু হতে পারতো কেন, তার মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। 4 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষা দাঁড় করে রেখে দরজায়, আমি চলে গেলাম দূরে, লোকটি চলে যাওয়ার পরের ঘটনা বর্ণনা করো। সেম কোশ্চেন, ওকে, দেখো অ্যান্সার সেম হবে, পরের ঘটনা কি হয়েছিল, এই যে যুদ্ধের পরিস্থিতি, ঠিক আছে, সেম ভাবে মেয়েটির মানে কি অবস্থা হয়েছিল, সেম ভাবে একই কোশ্চেনের অ্যান্সার, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে আসছে, ঠিক আছে। দেখতে গেলে এটা 4টা কোশ্চেন না, একটাই কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সব চূর্ণ হয়ে গেল, সব জ্বলে গেল আগুনে, কবিতা অনুসরণে পরিস্থিতির বিবরণ করো। সেম ভাবে পরিস্থিতির বিবরণ, বারবার বলছে যে যুদ্ধের পরিস্থিতিটার বিবরণ, তো সেই জন্য যুদ্ধের পরিস্থিতিতে কি হয়েছিল, সে অশোকী একজন কবিতা, সেটা তোমাদেরকে পড়ে রাখতে হবে, তাহলেই হয়ে গেল। ওকে, সেখানে ছিল, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে হলো কাঠকয়লা, অশোকী একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি কিভাবে হয়েছিল, সেম ভাবে সেম কোশ্চেন। ওকে, শহরের পরিণতি কি হয়েছিল সেটাই বর্ণনা করতে বলছে। ওকে, এটা ভালোভাবে পড়ে রাখো। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে মাত্র 5টা কোশ্চেন। জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধ বিরোধী মনোভাব পরিচয় দাও, ঠিক আছে। মেন কথা, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 2টা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যতই ঘুরাক অ্যান্সার একই হবে। কি, একটা হয়ে গেল অস্ত্রের বিরুদ্ধে গানে অস্ত্রের বিরুদ্ধে কবি কি বলেছেন, সাথেই কবি লোককে কি উদ্দেশ্যে বা কি করতে বলেছেন, ঠিক আছে, কি মেসেজ দিয়েছেন, এই দুটোই প্রশ্নকে ঘুরিয়ে ঘুরিয়ে আসবে, দেখবে এখনই, ঠিক আছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানের কিভাবে ভূমিকা রয়েছে আলোচনা করো, সেমভাবে লোককে কি করতে বলেছে, ঠিক আছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র ফেলতে বলেছেন কেন, লোককে কি করতে বলছে, অস্ত্র ফেলতে বলছে, কেন ফেলতে বলছে, এটাই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। 4 নম্বর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। সেম কোশ্চেন, লোককে কিছু সাজেশন দিয়েছে এবং অস্ত্র ফেলতে বলেছে, কি বলেছে সেটা এখানে লিখতে হবে। 5 নম্বর, অস্ত্র ফেলে অস্ত্র রাখো পায়ে, কার উদ্দেশ্যে এই আবেদন, অবশ্যই কার উদ্দেশ্যে তোমরা জানো, আবেদনটির তাৎপর্য বুঝিয়ে দাও। সেম কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে, কোশ্চেন অনেক রকম কিন্তু অ্যান্সার ঘুরে ফিরে ওই আশেপাশেই আসবে অ্যারাউন্ড, ঠিক আছে। এখান থেকে কমপ্লিট। চলো প্রলয় উল্লাস দেখবো, মাত্র 6টা কোশ্চেন। 1 নম্বর, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, কার কথা বলা হয়েছে, তার ভাঙা করার মধ্যে প্রলয় উল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। 2 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, কার উদ্দেশ্যে কবি আহ্বান, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো। 3 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর, কার উদ্দেশ্যে এই আহ্বান, সেম ভাবে ধ্বংসের চরিত্রের মধ্যে কবির আশার বাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। 4 নম্বর, প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে, কে আসছেন, তার হাসির কারণ বিশ্লেষণ করো। 5 নম্বর, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাদের কথা বলেছেন, ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়। 6 নম্বর, ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, কবির এই কথা বলার কারণ সংক্ষেপে আলোচনা করো। দেখো আমি বলে দিই, কবিতার জন্য কবিতায় 2টা জিনিস তোমাদেরকে করতে হবে। কবিতাটা 8 থেকে 10 বার 20 বার 30 বার রিডিং পড়ো। ওকে, দেন রিডিং পড়ার পরে ওটার যে সারাংশ আছে সেই জিনিসটাকে ভালোভাবে পড়ে নাও। ওকে, তারপরে সেখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক, ইউ ক্যান হ্যান্ডেল ইট ইজিলি। ওকে, কি বললাম, প্রথমে কবিতাটা 5 থেকে 10 বার 20 বার 30 বার যতবার পারবা পড়ো, পড়ার পরে কবিতাটার যে সারাংশটা রয়েছে সেটা মানে বই থেকে পড়ে নাও, দ্যাটস ইট। এখান থেকে যে কোনো কোশ্চেন দাও ইউ ক্যান হ্যান্ডেল। ওকে, যে কোনো কোশ্চেন যত ঘুরাই দাও, ঠিক আছে। আয়ারও বেঁধে বেঁধে থাকি, 1 নম্বর, আয়ারও বেঁধে বেঁধে থাকি, কাদের প্রতি কবির এই আবেদন, বেঁধে বেঁধে থাকার তাৎপর্য কি। 2 নম্বর, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটাই মনে হচ্ছে কেন। 3 নম্বর, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা ভিখারি 12 মাস, এই অবস্থায় কবির কি দরকার বলে মনে করেন। 4 নম্বর, আয়ারও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন। 5 নম্বর, আমাদের পথ নেই কোনো, আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে, পথ না থাকার কারণ কি। 6 নম্বর, আমাদের ইতিহাস নেই, কবির এমন উক্তিটির কারণ বুঝিয়ে দাও। লাস্ট সিন্ধু তীরে থেকে 5টা কোশ্চেন লাস্ট, এই কোশ্চেনগুলো করলে হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে কবিতা যেভাবে বললাম সেইভাবেই তোমাদের করতে হবে। ওকে, 1 নম্বর, পঞ্চকন্যা হইল চেতন বা পাইল চেতন, পঞ্চকন্যা কারা, তাদের চেষ্টা কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছিল। 2 নম্বর, পদ্মা তার
সখীদের নিয়ে উদ্যানে আসার সময় কি দেখতে পেয়েছিলেন, তার এরপর তিনি কি করলেন। 3 নম্বর, মধ্যে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী নিপাতিতা চেতন রহিত, কোন কন্যার কথা বলা হয়েছে, তিনি তার রূপের পরিচয় দাও। 4 নম্বর, কন্যারে ফেরিল যথা, কন্যার পরিচয় দাও, সেখানে ফেলা হয়েছিল যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল। 5 নম্বর, তন্ত্রে মন্ত্রে বহুসদী দিয়া সমুদ্রের রাজার কন্যা পদ্মা আর সখীদের নিয়ে পরিচর্যা করেছিলেন, কাব্যাংশ অনুসারে সেই পরিচর্যার বিবরণ দাও। ঠিক আছে, এই কোশ্চেনগুলো শুধুমাত্র করতে হবে, তাহলে এখান থেকে তোমরা 100% কমন পেতে চলেছো। লাস্টবার মনে করে দিই, তোমরা যদি যে কোনো সাজেশন, সমস্ত সাবজেক্টের সাজেশন পেতে চাও, তাহলে লাস্টে প্লেলিস্টে একটা লিঙ্ক দেখতে পারবা, সেই প্লেলিস্টে ক্লিক করো, সেখানে মাধ্যমিকের 2026-এর সব সাবজেক্টের সাজেশন পেয়ে যাবা লাইন বাই লাইন। ঠিক আছে, আর একটা কথা, ফ্রি সাজেশন বই চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে ডিসক্রিপশন পিন কমেন্টে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও, ফ্রি সাজেশন বই পেতে চলেছো হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এছাড়া মাধ্যমিকের সমস্ত আপডেট সবার প্রথমে সেখানে পেয়ে যাবা। আর লাস্টবার বলে দিই, 99 রুপিসে পাস কোর্স এসেছে, যে সাবজেক্টে প্রবলেম আছে জয়েন হয়ে যাও, অথবা তোমার কোনো ফ্রেন্ড যদি এমন থাকে যার প্রবলেম রয়েছে, তার ফ্রেন্ডকে অবশ্যই রেকমেন্ড করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই গড ব্লেস ইউ অল।